বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনেই দোয়া করলেন শেখ হাসিনা। শেখ হাসিনা স্পষ্ট ভাষায় উনি দুঃখ প্রকাশ করলেন। ইভেন তিনি এই কথাও বলার জন্য কিঞ্চিত পরিমাণ কিন্তু উনি পিছনে যাননি। সেটি হচ্ছে উনি এটা স্বীকার করলেন এবং বাংলাদেশে যে বিএনপি আর আওয়ামী লীগ অনেকটা ভাই ভাই, তারও সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে শেখ হাসিনার এই বার্তা বা কথাগুলা। দর্শক বন্ধুরা, সেটি হচ্ছে আপনার শেখ হাসিনা বললেন যে বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করছি। ইভেন তিনি এ কথা পর্যন্ত বললেন বাংলাদেশের প্রথমবারের মতো বা নারী প্রধানমন্ত্রী ছিল বেগম খালেদা জিয়া। ইভেন তিনি এটাও বলে বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের সংস্কৃতি, বাংলাদেশের আদর্শ এবং বাংলাদেশের ঐতিহ্য ধরে রাখার অন্যতম একজন আপোষহীন নেত্রী ছিল বেগম খালেদা জিয়া। তার ছেলে জনাব তারেক রহমানের প্রতি, ইভেন বিএনপির নেতাকর্মী সমর্থককারী সকলের উদ্দেশ্যে বা সকলকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্য এবং এই সুখ কাটিয়ে ওঠার তৌফিক দান করেন। শেখ হাসিনা স্পষ্ট ভাষায় কিন্তু কথা বলেছে। আমি আরো কিছু কথা বলার আগে আমি আপনাদের শেখ হাসিনা আর বেগম খালেদা জিয়ার আগের বন্ধুত্বপূর্ণ যে তারা ছিল কিছু ফুটেজ আমি আপনাদেরকে দেখাতে চাই। দর্শক বন্ধুরা, এটাই হচ্ছে আমাদের বাংলাদেশের গণতন্ত্রের সৌন্দর্য। শেখ হাসিনা কিন্তু কোনো প্রতিহিংসা বা
আক্ষেপ নিয়ে, ক্ষোভ নিয়ে উনি কিন্তু বলেনি, উনি এটা স্বীকার করে নিয়েছে এবং উনি স্বীকারিত দিচ্ছে বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের আপনার কি বলে লড়াইয়ের সংগ্রাম, গণতন্ত্র আপনার প্রতিষ্ঠাতা অন্যতম একজন আপনার নেত্রী ছিল বেগম খালেদা জিয়া, আপোষহীন নেত্রী। সেটা কিন্তু শেখ হাসিনা একবারের মতেও কিন্তু বলেনি বা না, কিন্তু উনি করেনি, একবারের মতো কিন্তু উনি অস্বীকার করেনি, উল্টো উনি এটা স্বীকৃত দিয়েছে। উনি তার আত্মার মাগফিরাত কামনা করছে, বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে আল্লাহর কাছে দোয়া চেয়েছে যাতে এই সুখ অতি দ্রুত কাটিয়ে উঠতে পারে। শুধু এটাই না, উনি এই কথা পর্যন্ত বলেছে বর্তমান বাংলাদেশের যে অবস্থা, এই অবস্থাতে বেগম খালেদা জিয়ার মতো তিনবারের প্রধানমন্ত্রীর মতো একজন নেত্রী এই মুহূর্তে এসে উনি কিন্তু বলেনি যে বিএনপি হারাইছে, উনি বলছে বাংলাদেশ যে হারালো এটার চরম একটা মাসুল কিন্তু বাংলাদেশকে গুনতে হবে। এই সুখ আল্লাহ যাতে বাঙালি জাতিকে কাটিয়ে ওঠার তৌফিক দান করেন। উনি কিন্তু এই কথা পর্যন্ত বলেছে। এই কথার মিনিং কি জানেন? মিনিং হচ্ছে বাংলাদেশে রাজাকার নামক কোনো শব্দ থাকবে না, বাংলাদেশে আপনার পাকিস্তান বলে কোনো শব্দ থাকবে না, বাংলাদেশে স্বৈরাচার এবং ফ্যাসিস্টদের, ইভেন আপনার কি বলে টেরোরিস্টদের, জঙ্গিবাদীদের কোনো অবস্থান থাকবে না। বাংলাদেশে যদি থাকে থাকবে বিএনপি, বাংলাদেশে যদি থাকবে বাংলাদেশ জাতীয়বাদী দল, আওয়ামী লীগ, এই দুইটা দলই থাকবে। ওনারা বেগম খালেদা জিয়া আর শেখ হাসিনা খুব ভালো বন্ধু ছিল এক সময়, ইতিহাস সাক্ষী। আজকে যে নাকি আপনার খুব ক্লোজ, একদম হার্টের সাথে হার্ট কানেক্টেড যেই বন্ধু, একটা সময় যায় সেই বন্ধুই সবচেয়ে বড় আপনার শত্রু হয়ে যায়, যেমনটা বেগম খালেদা জিয়া আর হচ্ছে শেখ হাসিনা, যেই ফুটেজগুলা আপনারা দেখেছেন। তবে বাংলাদেশের গণতন্ত্রের সৌন্দর্য এটাই, যেটা শেখ হাসিনা উনি জানিয়েছেন। শুধু শেখ হাসিনা না, শেখ হাসিনার পুত্র সজিদ ওয়াজিদ জয় উনিও দুঃখ প্রকাশ করেছেন, বিএনপির সাথে সমবেদনা প্রকাশ পর্যন্ত উনি করেছেন, শেখ হাসিনাও জানিয়েছেন। এটাই হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য। আমি আপনাদেরকে অগ্রিম আরো একটি কথা বলে রাখি, এই যে আওয়ামী লীগ আর হচ্ছে আপনার কি বলে সজিদ ওয়াজিদ জয়, এই যে যেই বার্তাটি বা যেই সুখের সমবেদনাটি জানালো এবং যে কথাটি শেখ হাসিনা বলেছে যে বাংলাদেশের প্রথম আপনার প্রধানমন্ত্রী, নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া থেকে শুরু করে ইভেন গণতন্ত্র বজায় রাখার জন্য আপোষহীন নেত্রী থেকে শুরু করে বাংলাদেশের সংস্কৃতি বজায়, মানে যে ইত্যাদি ইত্যাদি যে কথাগুলা শেখ হাসিনা যে বলেছে বা দুঃখ প্রকাশ করেছে, বা শেখ হাসিনা খালেদা জিয়ার জন্য দোয়া চেয়েছে আল্লাহর কাছে যাতে আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করে, তারা তার মাগফিরাত কামনা করছে, এগুলো নিয়েও দেখবেন পাকিস্তানি রাজাকার প্রেতাত্মাদের মানে কি পরিমাণ যে সমালোচনা হবে সেটা বলার বাইরে। বিশেষ করে পিনাকি, ইল্লু আর মনে করেন জামাত শিবির দেখতে পারবেন। তবে আমাদের বাংলাদেশের গণমাধ্যম তো এটা প্রকাশ করবে না যে শেখ হাসিনা উনি খালেদা জিয়া, বিএনপি পরিবারের উপর এবং বিএনপি সমর্থককারী নেতাকর্মীদের এই বার্তা দিয়েছে, তাদের সাথে সমবেদনা প্রকাশ করেছে। বাংলাদেশের গণমাধ্যম এটা প্রকাশ করবে না। আমার মনে হলো এটা আমার প্রকাশ করা প্রয়োজন শুধুমাত্র একটা দিকে চিন্তা করে, সেটি হচ্ছে বাংলাদেশের জাতিকে বুঝতে হবে যে শেখ হাসিনা আর খালেদা জিয়া তারা আপোষহীন নেত্রী। বাংলাদেশ ধরে রাখার জন্য একজন লড়াই করেছে তার স্বামীর দেখানো পথে, আরেকজন লড়াই চলমান রেখেছেন তার বাবার দেখানো পথে। এই দুইজন হচ্ছে বাংলাদেশের আপনার মানে কি বলে প্রাণ। একটা মানুষের দেহর ভিতরে আপনার দুইটা কিডনি থাকে না, তো বাংলাদেশের
কিডনি হচ্ছে বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনা। একটা কিডনি নষ্ট হয়ে গেছে, আর একটা কিডনি এখন পর্যন্ত ভালো আছে। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যাতে তাকে আরো অনেক বছর বাঁচিয়ে রাখে, আরেকবার বাংলাদেশের ক্ষমতায় ওনাকে বসার, তার দীর্ঘ আয়ু কামনা করছি এবং বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে তাকে জান্নাতুল ফেরদৌস দান করে। দলবিদ জাতবিদ নির্বিশেষে বলবো, আপনারা সকলেই তার আত্মার মাগফিরাত কামনা করবেন, ইভেন সকলেই তার জানাজার নামাজে শরীক হবেন। তার জানাজার এবং তার কবরটি হবে বাংলাদেশের কৃতি সন্তান রাষ্ট্রপতি শহীদ জিয়া, ওনার কবরের পাশেই বেগম জিয়াকে রাখা হবে। আজকে সেই সকাল থেকে ভাবছি, আজ পৃথিবী ছেড়ে চলে গেল এমন একজন মানুষ যিনি রাজনীতিতে আসলে কি কি ভূমিকা রাখলেন আর রাখলেন না, সেগুলি বারবার শুধু স্মৃতি আমাকে তাড়া করছে। কারণ আমি আমার জীবনের একেবারে তরুণ বয়সে যখন এরশাদ বিরোধী আন্দোলন চলছিল, ওই সময় বেগম খালেদা জিয়াকে দেখেছি, শেখ হাসিনাকে দেখেছি। আজকে তুলনা করে কাউকে মানে ছোট করব না, খাটো করব না, করতে চাইও না। কিন্তু দেখেন আল্লাহর কি মানুষের কি ভালোবাসা, মৃত্যু পরও এমন ভালোবাসা মানুষের সবার আসলে ভাগ্যে জোটে না। বেগম খালেদা জিয়ার আজকে দল মত নির্বিশেষে ভালোবাসা। বেগম খালেদা জিয়া যেভাবে নির্যাতিত হয়েছেন, অত্যাচারিত হয়েছেন, তাকে কারাগারে ঢুকতে হয়েছে এই বাংলাদেশে মাটিতে, এবং কে ঢুকালেন? শেখ হাসিনা আর দল আওয়ামী লীগ সরকার। কত বড় অন্যায়! এরশাদ বিরোধী আন্দোলন দুই নেত্রীর আহ্বানে সারা দেশের মানুষ সেটি পতন ঘটালো। তারপর ঘটনা প্রবাহে রাজনৈতিক তিক্ততার সংঘাতে এমন দাঁড়ালো, অন্তত লম্বা সময় পেয়েছিল শেখ হাসিনা, কিন্তু সেটা ছিল তিক্ততা আর প্রতিহিংসায় ভরপুর। তার কারণে বেগম খালেদা জিয়া কারাগারে ঢুকলেন, অসুস্থ হলেন, চিকিৎসা পেলেন না। আমার বারবার একটা কথা জানতে ইচ্ছা করে, বেগম খালেদা জিয়া যে কত রাগ, ক্ষোভ বা তিক্ততা, এটা কিন্তু কখনো ওনার মুখ দিয়ে মানে প্রকাশ পায়নি। এত বড় পরিবর্তনের পরও যখন সেই পতনের উপর দাঁড়িয়ে সবাই উৎসব করছে, ভাঙচুর করছে, জ্বালাও পোড়াও করছে, তখন খালেদা জিয়া শান্তির কথা বলছেন। তার পুত্র তারেক রহমানও বলছেন কোনো সহিংসতা না। এখনো পর্যন্ত দেখেন তারেক রহমান ঐক্যের কথা বলছেন, শান্তির কথা বলছেন, সমৃদ্ধির কথা বলছেন। ওই মার কাট জ্বালাও পোড়াও এই কথা কিন্তু তার মুখে নেই। একইভাবে বেগম খালেদা জিয়াও কিন্তু কোনো উচ্ছ্বাস প্রকাশ করা, কোনো এই সুযোগে কটূক্তি করা, কোনো কিছু কিন্তু করছেন না। সেজন্য আমার জানতে ইচ্ছা করে, বেগম খালেদা জিয়া কি মৃত্যুর আগে সবাইকে ক্ষমা করে গেছেন নাকি জাননি? আমরা জানি না, আমি জানি না। বেগম খালেদা জিয়ার অত্যন্ত কাছের যদি কেউ থাকেন, হয়তো তারা জানতে পারেন তিনি বলে যেতে পেরেছিলেন কিনা, তিনি ক্ষমা করলেন নাকি কাউকে ক্ষমা করেননি। কারণ অন্তত শেখ হাসিনা ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন, খালেদা জিয়ার সাথে একেবারেই উচিত হয়নি। শেখ হাসিনা যখন ক্ষমতার তুঙ্গে, তখনও আওয়ামী লীগের অনেক নেতাকে আফসোস করতে জেনেছি যে দরকার ছিল না, কোনোভাবেই দরকার ছিল না এই আচরণটা। যদি সুযোগও দিতেন খালেদা জিয়াকে যে যান চিকিৎসা করে আসেন, নাও ফিরলে কি আসে যেত? তিনি তো তার এই বয়সে তিনি তার ছেলের কাছেই থাকতেন, এটাই তো। কিন্তু সেটুকু করার সাহস
রাখেননি বা সেটা করেননি। এত হিংসা, এত হিংস্র মনোবৃত্তি নিয়ে একজন নেত্রী আজকে দিল্লিতে পালিয়েছেন, আর একজন নেত্রী মুখে কোনো এই পতনের অর্থাৎ তার যে ক্ষোভের যে অবসান ঘটলো, তার যে তৃপ্তি মানে ঢেকুর তোলা, প্রকাশ করা, নিন্দা করা, কোনো কিছু করলেন না। নীরবে তিনি পৃথিবী ছেড়ে চলে গেলেন। এই ঘটনা প্রবাহটা, এই মূল্যায়নটা কি আওয়ামী লীগেরও তো লক্ষ লক্ষ কর্মী সমর্থক আছে, নেতারা আছেন, তারা কি মূল্যায়ন করবেন? তারা কি তুলনা করতে পারবেন? তাদের নেত্রীর যে ভাষণগুলো তো এখনো আছে, প্রতিদিন তো শুনি মরে মরে, মরে তো না, বয়স তো কম হলো না, কান্নাকাটি করে লাভ কি? এই যে কথাবার্তাগুলো এখনো রেকর্ডে আছে, ইউটিউবে আছে, সার্চ দেন। যে উক্তিগুলো, তার বিপরীতে শেখ হাসিনার ব্যাপারে কোনো উক্তি আছে কিনা? কিচ্ছু নাই, অথচ করতে পারতেন। ছোট ছোট বাচ্চারা যারা দুদিন এখনো রাজনীতিতে আসেনি, তারা যেসব অশালীন অশ্রব্য ভাষা ব্যবহার করছে, খালেদা জিয়া এত বড় দলের নেত্রী এবং যার প্রধান টার্গেট ছিলেন তিনি নিজে, তাকে করা হয়েছিল। আজকে তার মুখে কোনো মৃত্যুর আগে আমরা একটা শব্দ শুনি নাই। এটাই হচ্ছে খালেদা জিয়া। আমার বারবার সত্যি জানতে ইচ্ছে করে, খালেদা জিয়া কি মৃত্যুর আগে তার প্রতি যারা হিংস্র আচরণ করেছে, হিংসার চরিতার্থ করেছেন, কষ্ট দিয়েছেন, তাদেরকে কি তিনি ক্ষমা করে গেছেন নাকি ক্ষমা করেন?